অসংখ্য টাকা সেখানে ঢেলেছি, কিন্তু সেই টাকা যখন চাইতে গেছি টাকা দিচ্ছে না। টাকাটা কখন চাইতে গেছি? যখন উনি টিকিট দিয়েছেন মসজিদ করবো, মাদ্রাসা করবো, এবং শেষ যখন করছে না আমরা বলেছি কখন করবে, বলে না আর করা হবে না। এবং ওই টাকা চাইতে গেলে তখন আমাদের মার খাইতে হয়, আমাদেরকে নানাভাবে নানা দেশের অস্ত্র দিয়ে আক্রমণ করেছে। যাই হোক বন্ধুরা আমার, সংগ্রামী মা ও বোনেরা আমার, আপনারা জানেন আমরা আজকের এই বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য এখানে এসেছি। এই উদ্দেশ্য ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে এবং আমরা আমাদের টাকা ফেরত পাবো, সেই আশা সেই প্রত্যাশায় আজকের আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অনেক ভয় দেখান, দয়া করলে ভয় দেখান, উনি আমাদের খুব অত্যাচার করতেছেন। বলতে চাইলে বলতে পারেন। পারবে না বলছি দাবিটা কি বলেন? টাকা চাইতে গেছে মসজিদ মাদ্রাসা করবো না, আমাদের কাছে টাকা নিয়েছে। এবার আমরা টাকাটা মসজিদ মাদ্রাসা করছি না। এবার আমরা বলছি যে ঠিক আছে আমাদের টাকা ফেরত দাও, টাকা চাইতে গেছি ঠিক লেগেছে। ব্যবসা করেছে, ব্যবসার টাকা চাইতে বলে টাকা দিয়ে বলে আরো হুমকি দেয়, আরো বলে যে মামলা দেবো। টাকা চাওয়ার কারণে আমাদের 7 জন নামে মামলা দিয়েছে, কেস করেছে আমাদের নামে। আশঙ্কা মা বোনদেরকে নিয়ে উনি আমাদের কাছ থেকে আজ থেকে বিগত 8-10 বছর ধরে আমাদের কাছ থেকে টাকা পয়সা, মানে মেয়েরা আমরা অনেক গরম মনের, আমরা মসজিদ করবো, মাদ্রাসা করবো, এতিমখানা করবো, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ব্যবসা করি। এরকম করে সে আমাদের কাছ থেকে টাকা পয়সা, অগণিত টাকা পয়সা নিয়েছে। এখন তিনি আমাদের এই কাজটা আর করতেছে না। এখন সরকারের একটা পরিবর্তন হয়েছে, এখন উনি আমাদের পরে একটা উগ্র মূর্তি নিয়ে টাকা চাষি করি, আরো লাঠি সোটা দা পুরান এইসব নিয়ে বের হয়ে আমাদের পরে হস্তক্ষেপ করা। কত টাকা নিয়েছে আপনাদের কাছে আনুমানিক? কত? 30 লক্ষ টাকা নিতে। উনি আমাদের অস্ত্র এলাকা থেকে প্রত্যেক দিন একদিনও তিনি বাড়ি থাকেন না। তাই সব জায়গায় দেখেন চামড়ার টাকা, ফেতরার টাকা, তারপরে টাকাতের টাকা, তারপরে যেখানে যে টাকা পয়সা সব উনি ওইভাবে একটা টাকা পয়সা আমাদের কোথাও দান সজ্জা করতে দিন, মসজিদ মাদ্রাসা দেবে না। আমি তো মসজিদ মাদ্রাসা করতেছি, এখানে আপনাদের সবার কাম হবে, কিন্তু এইসব করে সমস্ত টাকা পয়সা সে সব টাকা থেকে সমস্ত টাকা পয়সা এইভাবে সে কিনাই নিয়েছে। কিন্তু এখন সে কোনো কাজই করতেছে না। এখন বললি আরো সে আমাদেরকে ওজন মারতে আসে, বলে টাকা দেবো তোদের, আয় টাকা নিয়ে যা, আবার তা নিয়ে বের হয়ে আসে, আর ভাই মামলা ঢুকবো তোদের, তোরা কিসির টাকা পাবি আমার কাছে বলতে পেরেছে। আর তারপরেও তারা আমাদের বিরুদ্ধে অনেক অন্যায় অত্যাচার, জুলুম, অভিযোগ, এগুলো তারা করিয়েছে।